ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কারা যাবে? কি এমন করলে এত সুন্দর দামি জান্নাত পাওয়া যাবে? তো আল্লাহর নবী তিনটা কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার হলো নবীজি বললেন লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, যার মুখের ভাষা ভালো হবে, সেই ব্যক্তি এই জান্নাত লাভ করবে। দ্বিতীয় নাম্বার নবীজি বলেছেন ওয়া আদামাস সিয়াম, তৃতীয় নাম্বার যে ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে, ইবাদত করবে, সিয়াম পালন করবে। সিয়ামটা হলো ফরজ সিয়াম ব্যতীত অন্যান্য মাসে যেন নফল সিয়াম পালন করবে। এখন বর্তমান যেই মাসটা চলছে শাবান মাস, এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে সিয়াম পালন করতেন। এই শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে শাবান মাসে বেশি বেশি করে যেন সিয়াম পালন করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি আল্লাহর নবীর খিদমতে থাকাকালীন বাকি অন্যান্য মাসে যেন আমি কাজা রোজাগুলো আদায় করতে পারতাম না। এই কারণে নবীজি যখন শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন, তখন আমার কাজা সিয়ামগুলো এই শাবান মাসে যেন আমি কাজা রোজাগুলো যেন আদায় করে নিতাম। আল্লাহর নবী কেন শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করতেন? তো নবীজি বলেছেন, এক বছরের রিপোর্ট আপনি আমল করলেন কি গুনাহ করলেন, পৃথিবীর বুকে কি আপনি কি করলেন, একটা বছরের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায়। তো নবীজি এই জন্য সিয়াম পালন করতেন শাবান মাসে। যখন আমার রিপোর্টটা আল্লাহর কাছে পৌঁছাবে, ফেরেশতারা যখন আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে দেবে, তখন যেন আমি সিয়াম পালন করে, তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। আল্লাহর নবী সোমবারের দিন, বৃহস্পতিবারের দিন আল্লাহর নবী সিয়াম পালন করতেন। কেন কেন? সোমবারে আর বৃহস্পতিবারে এই সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। এই কারণে নবীজি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, যেন আমার যখন রিপোর্টটা ফেরেশতারা আল্লাহর কাছে দেবে, তখন যেন আমি সিয়াম পালন অবস্থায় থাকি। নবীজি বলেছেন, সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে ওয়া আদামাস সিয়াম, যেই ব্যক্তি নফল সিয়াম পালন করবে, এক কথায় বেশি বেশি সিয়াম পালন করবে। নাম্বার 3 নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল্লাইলি, আর রাতে বেশি বেশি করে যেন সালাত আদায় করবে। সারা বাবু পাড়া গ্রামবাসী, চাঁচল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, সারা গ্রামবাসী যেন সকলেই যেন মালদা জেলায় ঘুমিয়ে গিয়েছে, কেউ যেন জেগে নাই। আর আপনাদের বাবু পাড়া গ্রামে একজন ব্যক্তি আপনি নিরিবিলি সময় ঘুমিয়ে থেকে উঠে, নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, আর যে ব্যক্তি বেশি বেশি করে সালাত আদায় করে নেবে, সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। তার মানে যেই ব্যক্তি সারা গ্রামবাসী ঘুমাবে, তখন তার ঘুমটাকে, আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে, আরামের ল্যাপটাকে লাথ মেরে কনকনে শীতের পানিতে উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় পড়ে ইবাদত করবে। কেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে, সূরা জারিয়াতের 17-18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি গুণাগুণ বর্ণনা করেছেন। কানু কালিলাম মিনাল লাইলি মা
ইয়াহজাউন, ঈমানদার যারা হবে রে তারা যেন সারা রাত্রি যেন ঘুমাতে পারে না, এরা নাক ডেকে ডেকে সারা রাত ঘুমাতে পারে না, এরা যেন কম ঘুমাবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর এরা শেষ রাত্রিতে রাত্রির তৃতীয় অংশে যখন আল্লাহ সপ্তম আসমান ভেদ করে যখন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ যখন বলেন বান্দারে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, যা যা যে যা চাইবে আমি রব তোমাদের তা দেব। আল্লাহ আসমান সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসে, রাত্রে তৃতীয় অংশে চলে আসে। সেই সময় আল্লাহ বান্দার ক্ষমার জন্য চলে আসে। তো মুমিন তো তারাই হবে রে শেষ রাত্রিতে যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। কেননা আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান যেন পাপের ভিতরে জড়িত রয়েছে। আপনি আমি পাপ করি, আদম সন্তান যদি পাপ না করতো, আমি আপনি যদি পাপ না করতাম, আমি আপনি যদি পাপ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, আমাদের পরিবর্তে অনন্য জাত আল্লাহ সৃষ্টি করে দেন। আদম সন্তান তো পাপ করবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস, ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সেই ব্যক্তি উত্তম যে পাপ করার পর, যেই ব্যক্তি পাপ করার পর যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেই ব্যক্তি গুনাহ করার পর যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, যেই ব্যক্তি পাপ করার পর যেন তওবা করে নেবে, সেই ব্যক্তি হলো উত্তম পাপী। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের সমাজের মুসলমান সামনে ডানে বামে পিছনে যেন এদের গুনাহ, কিন্তু এরা সারা রাত ঘুমিয়ে কেটে দেয়, একবার যেন ইস্তিগফার করে না। সাহাবীদের দেখেন, যখনই সাহাবীদের দ্বারাতে যখনই কোন রকম গুনাহ হয়েছে, যখন তাদের দ্বারাতে পাপ হয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসেছে, আল্লাহর নবী আমার দ্বারাতে এইরকম গুনাহ হয়েছে, কি এমন করলে আমার সেই পাপটা যেন ক্ষমা হবে, আমাকে আপনি শিখিয়ে দেন। তারপরে দেখেন একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, সেই গুনাহটার কারণে যেন আমার পেটের যেন সন্তান চলে এসেছে, কি করলে আমি যেন তো পবিত্র হব, আমাকে সেই রকম ব্যবস্থা করুন, আমাকে যেন পবিত্র করুন। সাহাবীরা যখনই গুনাহ করেছে তখনই তারা তওবা করার জন্য তাদের মনটা স্থির নাই, তাদের মনটা যেন চঞ্চল রত রয়েছে, কি করলে আমি ক্ষমা পাবো, ইস্তিগফার করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আজকে বর্তমান সমাজের আমরা মুসলমান পাপ করার পর যেন কাউকে জানতে না দিয়ে নিজে তো জানে, তারপরে যেন ইস্তিগফার করে না, তারপরে যেন ক্ষমা চায় না। একটা কথা মনে রেখে দেবেন, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না। কেন? প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, প্রত্যেকটা আদম সন্তান পাপ করবে, এটাই তো স্বাভাবিক। কেন মানুষ জাহান্নামে যাবে? তওবা না করার কারণে, গুনাহ করার পর ক্ষমা না চাওয়ার কারণে যেন মানুষ জাহান্নাম যাবে, পাপ করবে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ক্ষমাশীল, গফুরুর রহিম। আপনি আমি যেমন পাপ করতে ভালোবাসি, আদম সন্তান যেন পাপ করতে যেমন ভালোবাসে, আল্লাহ তার চাইতে অধিক ক্ষমাশীল, তার চাইতে যেন ক্ষমা করতে ভালোবাসেন। আজকে আমরা মুসলমান পাপ করার পর আজকে আমরা যেন ইস্তিগফার করি না, ক্ষমা চাই না, রাত জেগে যেন ইবাদত করি না। আল্লাহর নবী
বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ। তার ডানে বামে সামনে পিছনে কোন রকম গুনাহ ছিল না, কোন রকম পাপ ছিল না। তারপরেও তিনি রাত জেগে জেগে এতটা লম্বা তেলাওয়াত করতেন, এতটা লম্বা কিরাত করতেন যেন নবীজির পা যেন ফুলে যেত। সাহাবীদেরকে দেখেন, সাহাবীরা এতটাই আল্লাহকে ভয় করতে, এরা জান্নাতের কয়েকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারপরে যেন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যেন দুনিয়ার বুকে তারপরেও যারা রাত জেগে ইবাদত করেছে, আমরা যেন ইবাদত হতে পারি না, আমরা যেন মরণকে স্মরণ করি না, আমরা কবরকে নিয়ে যেন একবার যেন ভাবি না।